ডিম খাইছি। আপু কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আপু আজকে রেসিপিটা আছে কিরকম আছে আর কি কি আনছেন আজকে রেসিপি? আজকে হচ্ছে আছে ভাইয়া হাঁসের মাংস, গরুর হান্ডি মাংস, চালের রুটি, খিচুড়ি, চাপড়ি পিঠা। তো অনেক আইটেম আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা মেয়ে মানুষ হয়ে এত সুন্দর একটি দোকান দিয়েছেন, এর পিছনে কার বেশি অবদান আছে? সবার প্রথমে হচ্ছে শাড়ির পিছনে আমার হাজবেন্ডের অবদান সবচাইতে বেশি। ও না থাকলে আসতে পারতাম না এখানে। ও হচ্ছে হয়তো দোকানে হেল্প করতে পারে না, কিন্তু বাসা থেকে বাইরে থেকে সব দিক থেকে সাপোর্ট, আর হচ্ছে আমার কাস্টমারদের দোয়া, এটাই আজকে এই পর্যন্ত আসার পিছনে আমার অবদান। তো মেয়ে মানুষ হয়ে একটি দোকান দিচ্ছেন, দোকান দেওয়ার শুরুতে থেকে এখন পর্যন্ত এমন কোনো বিপদের সম্মুখীন হয়েছেন যেটা থেকে আপনার মানে দোকানটি বন্ধ করে দেওয়া দরকার ছিল বা এরকম কোনো? আসলে এইরকম কোনো প্রবলেম হয় নাই, কিন্তু ছোটখাটো টুকটাক ঝামেলা আছে যেগুলো রেগুলারই আসতেছে, যেহেতু মেয়ে মানুষ ফুটপাতে বিজনেস করতেছে, কিন্তু ওই ধরনের বড় কোনো সমস্যা এখন পর্যন্ত আসে নাই। তো আপু আপনার খাবারটা কতটুকু মানসম্মত হবে এবং গ্রাহক খেয়ে কতটুকু ভালো বলেছে যাবে? ইনশাল্লাহ এখন পর্যন্ত যতদিন দোকান করছি মোটামুটি হচ্ছে, অত 100-100 আমি বলবো না, যেহেতু আমি নিজে রান্না করি। আমার ওই রকম কোনো হেল্পিং হ্যান্ড বা অন্য কেউ নাই হেল্প করার মতো। আমার হাজবেন্ড যতটুকু পারে হেল্প করে, আমি নিজে নিজে করি। তারপরেও আমি বলবো হচ্ছে 100-70% ভালো করার চেষ্টা করছি। কাস্টমার ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো, রিপিট কাস্টমার অনেক বেশি। তো আপনার দোকানে বর্তমানে নতুন বছর উপলক্ষে কোনো অফার দিয়েছেন নাকি এবং নতুন বছরে নতুন কিছু অ্যাড করেছেন নাকি একটু জানতাম। না, নতুন বছরে কোনো অফার দেয়নি, কিন্তু আমার দোকানে একটা অফার সবসময় থাকে, যে সেটা হচ্ছে মাত্র 50 টাকা আনলিমিটেড খিচুড়ি। আপনি 1 প্লেট খিচুড়ি মাত্র 50 টাকা দিয়ে নিচ্ছেন, নেওয়ার পর আপনি যদি চান 2বারও আরো নিতে পারবেন, 3বারও নিতে পারবেন, কিন্তু আপনার খাইতে হবে, কিন্তু নষ্ট করতে পারবেন না। যদি 5 বার নাই আপু 5বারও আপনার খাইতে হবে। মানে আনলিমিটেড হ্যাঁ, যত খেয়ে পারে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা কি মিজান বাইরে দেখে হচ্ছে মিজান বাইরে না, 100 টাকা 4 পিস মিজান গরুর পাইছেন, গোশত? আমি কোনোদিন মিজান হইতে পারবো না, বা বাংলাদেশে মিজান একজনই থাকবে। মিজানে অনেকজনের মিজানে নকল করতে যাবে, মিজানে কপি করতে যাবে, কিন্তু মিজান একজনই, সেটা হচ্ছে ভুল। মিজান ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, সম্মানের জায়গা। মিজান ভাইকে আশা আমি যেতে পারবো না, কিন্তু আমি আমার জায়গা থেকে রাখছি, যেহেতু লেটকা খিচুড়ি কাস্টমার চাইলে আবার রিপিট 2-3 বার দিই। তো আপু ভাইরাল হওয়ার জন্য কতটুকু কাজ করেছেন এবং ভাইরাল হওয়ার ইচ্ছাটা আছে নাকি আপনার মধ্যে? ভাই আমি একজন ম্যারিড মানুষ, আর আমি হচ্ছে গ্রামের মেয়ে, গ্রাম থেকে বড় হইছি, গ্রামেই সবকিছু। শহরে হচ্ছে বিয়ে হইছে, শহরে আসছি, ভাইরাল হওয়ার ইচ্ছা নাই, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আসে, ভিডিও দেই, কিন্তু ভাইরাল হওয়ার যে একটা নেশা, ওইটা আমার নাই। আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, কিন্তু যে আসতেছে ভিডিও দিতেছি, ভিডিও নিতেছে, এটাই। তো আপু ভাইরাল হলে কতটুকু সম্মান বাড়ে না সম্মান কমে যায় এটা একটু বলতেন। আসলে সেটা হচ্ছে সম্পূর্ণ নিজের ভিতরে, আমি কি ব্যবহার করব না করব কার সাথে, এটা হচ্ছে আমার ভিতরে। এখন এক একজন তো ভাইরাল হওয়ার পর অহংকারে মাটিতে পা পড়ে না, একদম প্লেন দিয়ে উড়ে। তখন মানে আমি চাই না, যদি কোনোদিন আল্লাহ আমার ভাগ্যে এগুলো রাখে, আমি সবকিছু করবো। আমি সবসময় যেমন নমনীয় ছিলাম, আমি যদি আল্লাহ কখন উপরে উঠায়, ইনশাল্লাহ আরো বেশি নমনীয় হওয়ার চেষ্টা করব। তো আপু আমরা শেষে একটি প্রশ্নের মাধ্যমে আপনার ভিডিওটি শেষ করবো। এখন আপনার দেশের বাসাটা কোথায় এবং আপনার নামটা এবং পরিচয়টা দিয়ে শেষ করবেন। আমার নাম হচ্ছে ইসরাত জাহান, আমার দেশের বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুর। আচ্ছা আপু, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।